প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের বীজগণিতের চতুর্থ অধ্যায়ের ধারাবাহিক আলোচনায়, অর্থাৎ আমি 4.1-এর ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব তোমাদের জন্য। তোমরা 1 নম্বর প্রশ্নে তোমাদের বলা হলো যে বীজগণিতীয় রাশিগুলোর অর্থ তোমরা কিভাবে প্রকাশ করবে। তো সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব তোমাদের 1-এর পরের 5টি প্রশ্ন সম্পর্কে। তো এখানে এই 5টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এগুলো হলো বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশিগুলোর অর্থ কি দাঁড়াবে বা এই অর্থগুলো কি হবে সেগুলো তোমরা আজকের এই আলোচনা থেকে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবে। তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে আশা করি তোমাদের বীজগাণিতিক রাশি নিয়ে, বীজগাণিতিক রাশির যে অর্থ প্রকাশ করতে হয় এগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো সেক্ষেত্রে তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমি বলবো যেটা যে তোমাদের এই যে রাশি যে 5টি আমি এখানে আলোচনা করব, এর আগের পর্বে যে আলোচনাগুলো করেছি ওই আলোচনা প্লাস আজকের এই আলোচনা যদি তোমরা ভালোভাবে দেখতে থাকো তাহলে তোমরা যে কোনো বীজগাণিতিক রাশি তোমরা অনায়াসে তোমরা অর্থ প্রকাশ করতে পারবে। তো তাহলে আজকের এই আলোচনা থেকে তোমরা কি পারবে? বীজগাণিতিক রাশির অর্থ তোমরা প্রকাশ করতে পারবে। তো শুরু করা যাক তোমাদের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ 4.1-এর 1 নম্বর প্রশ্নের পরের যে 5টি প্রশ্ন। তো এই 5টি প্রশ্নের আমি শুরুতে আলোচনা করব 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নে এখানে বলা হলো, দেখো এখানে একটা বীজগাণিতিক রাশি আমরা দেখতে পাই, সেটা আমাদের 7x - 3y/4। তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করব বা এর অর্থ আসলে আমাদের কি দাঁড়াবে? তো আমরা তাহলে এখানে লিখব যে 1-এর 6 নম্বর আমরা এখানে বলবো যে 7x - 3y/4 এর অর্থ তাহলে আমরা বলবো যে x এর, আমরা শুরুতেই এখানে আগে চিন্তা করে নেব যে 7x এর অর্থ কি। তোমরা আগে এটা চিন্তা করো, ভেঙে ভেঙে তোমরা অর্থ বের করার চেষ্টা করো। তাহলে 7x এর অর্থ হলো x এর 7 গুণ, x এর 7 গুণ, আর এখানে -3y এর অর্থ হলো y এর 3 গুণ। তো মাইনাসের অর্থ হলো যে 7x এর অর্থ যেটা সেটা হলো x এর 7 গুণ থেকে, মাইনাস থাকলে থেকে লিখতে হবে, থেকে y এর 3 গুণের বিয়োগ ফলের, যেহেতু নিচে 4 তাহলে 1/4। তো আমরা তাহলে লিখবো এভাবে, x এর 7 গুণ থেকে, বিয়োগ থাকলে তোমাদের থেকে লিখতে হবে, থেকে y এর 3 গুণের বিয়োগ ফলের কত? 1/4, মানে 4 ভাগের 1 ভাগ, যেটা আমরা বলি 1/4। এটাই হলো তোমাদের 7x - 3y/4 এর অর্থ হলো তোমাদের এটা। তাহলে এই বীজগাণিতিক রাশির অর্থ তাহলে আমরা পেয়ে গেলাম x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগ ফলের 1/4। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমি এর পরের প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করব। পরের প্রশ্ন দেখো, এবার তাহলে আমি তোমাদের 7 নম্বর এই বীজগাণিতিক রাশির অর্থ কি দাঁড়াবে আমি সেটা বলে দেবো। তো দেখো এখানে আমরা দেখতে পাই যে x এর নিচে 3, y এর নিচে 2, আবার z এর নিচে 5। এগুলো আমরা আসলে কিভাবে প্রকাশ করব? এর আগে আমি আলোচনা করেছিলাম, তারপরেও দেখো আজকের এই আলোচনা থেকে আরও তোমরা ক্লিয়ার হয়ে যাবে। 7 নাম্বার, তাহলে আমাদের রাশিটি হলো x/3 প্লাস y/2 মাইনাস z/5। এর অর্থ, এই রাশির অর্থ তাহলে আমরা বলবো যে x এর নিচে 3 অর্থাৎ x কে 3 দ্বারা ভাগ, y এর নিচে 2 অর্থাৎ y কে 2 দ্বারা ভাগ, আর z এর নিচে 5 এর অর্থ হলো z কে 5 দ্বারা ভাগ। তো আমরা বলবো যে এর অর্থ x কে 3 এবং y কে 2 দ্বারা ভাগ করে y কে 2 দ্বারা ভাগ করে
এক্সকে 3 দ্বারা ভাগ এবং ওয়াইকে 2 দ্বারা ভাগ করে, ওইভাবে লিখলেও হবে অথবা তোমরা এভাবে লিখতে পারো, এক্সকে 3 এবং ওয়াইকে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে যেহেতু এখানে প্লাস, এই কারণে তোমাদের সমষ্টি বলতে হবে। এক্সকে 3 এবং ওয়াইকে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে, মাইনাস থাকলে তোমাদের থেকে লিখতে হবে, এই যে মাইনাস থেকে জেডকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। তাহলে অর্থ দ্বারা এরকম যে এক্সকে 3 এবং ওয়াইকে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত, তুমি এটাকে ভাগ করলে একটা ভাগফল পাবে, এটাকে ভাগ করলে এখান থেকে একটা ভাগফল পাবে, তাহলে এই দুইটা ভাগফলের সমষ্টি থেকে এই যে জেডকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, তাহলে এই বীজগাণিতিক রাশির অর্থ দাঁড়াবে এরকম। তো আমরা এই বীজগাণিতিক রাশির অর্থ আবার অন্যভাবে বলতে পারি, সেটা হলো এরকম। দেখো, তোমরা এভাবে লিখতে পারো, অথবা তোমরা যদি বলো যে আমরা এভাবে বলবো তাও হবে। এক্স এর 1/3 সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ করে প্রাপ্ত যোগফল থেকে জেডের 1/5 বিয়োগ। তোমরা চাইলে এটাও বলতে পারো, তাহলে কিন্তু দুইভাবে বলা যায়। সেটা হলো, এটা তোমরা অথবা হিসেবে এভাবে বলতে পারবে, অথবা আমি দুটাই লিখে দেব। দেখো, এক্স এর 1/3 সাথে যোগ থাকলে সাথে বা সঙ্গে, এক্স এর 1/3 সাথে ওয়াই এর অর্ধেকের সমষ্টি থেকে জেড এর 1/5 বিয়োগ। তোমরা চাইলে এভাবেই লিখতে পারো, দুইভাবেই লেখা যাবে। তাহলে এক্স এর 1/3 সাথে ওয়াই এর অর্ধেকের সমষ্টি মানে এখানে যেহেতু প্লাস আছে এই কারণে তোমাকে সমষ্টি বলতে হবে। সমষ্টি থেকে, যেহেতু এখানে মাইনাস, তাহলে তোমাকে থেকে লিখতে হবে, থেকে জেডের 1/5 বিয়োগ। এই যে জেডের নিচে 5 এর অর্থ হলো জেডের 1/5, জেডের 1/5 বিয়োগ। তো তোমরা দুইটার যে কোনো একটা লিখবে, তোমাদের কাছে যেটা সুবিধা হবে, যেটা সহজ হবে, তোমরা সেটাই লিখতে পারো। তো তাহলে আমি তোমাদের পরের অংশে চলে যাব। তাহলে এর পরের যে বীজগাণিতিক রাশি আমরা 8 নম্বরে দেখতে পাই, সেটা হলো যে 2x - 5y + 7z। তাহলে 8 নাম্বার 2x - 5y + 7z, এর অর্থ আসলে কি দাঁড়াবে? এই বীজগাণিতিক রাশি এর অর্থ আসবে এরকম, আশা করি তোমরা এটা পারবে। দেখো, এই যে 2x, এর অর্থ কি আমি ভেঙে ভেঙে বলবো। দেখো, 2x এর অর্থ হলো x এর দ্বিগুণ, আবার 5y এর অর্থ হলো y এর 5 গুণ মানে 5 গুণ, 7z এর অর্থ হলো z এর 7 গুণ অর্থাৎ 7 গুণ। তো সেক্ষেত্রে দেখো, মাইনাস থাকলে তোমাদের থেকে লিখতে হবে। এর অর্থ তোমরা বলবে এভাবে যে x এর দ্বিগুণ থেকে, যেহেতু এখানে মাইনাস থাকলে থেকে
ওয়াই এর 5 গুণ, ওয়াই এর 5 গুণের, তাহলে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 5 গুণের বিয়োগফল থেকে বিয়োগফল এর সাথে, আচ্ছা তাহলে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 5 গুণের বিয়োগফলের সাথে এই যে প্লাস থাকার কারণে এখানে সাথে লিখতে হবে, বিয়োগফলের সাথে জেড এর 7 গুণের যোগফল, অথবা এখানে এভাবে বলতে পারো তোমরা। দেখো তাহলে এক্স এর, আচ্ছা আমি এটা আগে বলি যে এক্স এর টয়েস এক্স এর অর্থ হলো এক্স এর দ্বিগুণ, মাইনাস থাকলে তোমাদের থেকে লিখতে হবে। 5y এর অর্থ হলো ওয়াই এর 5 গুণ, তাহলে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 5 গুণের বিয়োগফলের সাথে, তাহলে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 5 গুণের বিয়োগফলের সাথে, যেহেতু প্লাস থাকলে তোমাদের সাথে লিখতে হবে জেড এর 7 গুণের যোগ। তো তাহলে টয়েস এক্স মাইনাস 5y প্লাস 7z এর অর্থ দাঁড়ায় এরকম যে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 5 গুণের বিয়োগফলের সাথে জেড এর 7 গুণের যোগ বা সমষ্টি এখানে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে কিভাবে তোমরা এটা প্রকাশ করবে। এর পরের অংশে আমরা চলে যাব। তাহলে দেখো এর পরের অংশ আমাদের 9 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে, খেয়াল করো এখানে যে বীজগাণিতিক রাশি দেওয়া আছে 2/3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর অর্থ হলো 2-2 নিচে 3, এর অর্থ হলো 2 নিচে 3, এর অর্থ হলো 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 2/3। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে আমরা তাহলে কি বলবো? এটাকে আমরা বলবো এভাবে, দেখো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে 2 নিচে 3, এর অর্থ আসবে যে এক্স তারপর ওয়াই তারপর জেড, এগুলো তোমরা কমা দিয়ে লিখবে। এক্স ওয়াই জেড এর সমষ্টির, যেহেতু এখানে যোগ আকারে আছে, সমষ্টির 2/3, 2/3, এটাই হলো অর্থ 2/3। আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তোমরা এখানে বলে নেবে যে এই রাশির অর্থ এক্স ওয়াই জেড এর সমষ্টির 2/3। তাহলে আমি তোমাদের পরের যে প্রশ্ন সেটা হলো 10 নম্বর আলোচনা করব। দেখো তোমাদের সর্বশেষ 10 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 10 নম্বর প্রশ্নে আমরা যে বীজগাণিতিক রাশি দেখতে পাই, তো এটা হলো এরকম যে এসি মাইনাস বিএক্স ডিভাইডেড 7, এর অর্থ কি? এর অর্থ আমরা বলবো এভাবে, দেখো এখানে এসি এর অর্থ হলো এ ও সি এর গুণফল, আবার বিএক্স এর অর্থ হলো বি ও এক্স এর গুণফল, এখানে মাইনাস থাকার কারণে তোমরা লিখবে থেকে, তাহলে এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফলের বিয়োগের, যেহেতু এটা বিয়োগ মাইনাস চিহ্ন, বিয়োগের 1/7, নিচে 7 থাকার কারণে 7 থাকার কারণে 1/7 বলতে হবে। তাহলে আমরা বলবো কিভাবে, যে এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফলের বিয়োগের 1/7। তাহলে এভাবে লিখবো, দেখো এর অর্থ এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফলের বিয়োগের
এক সপ্তমাংশ, এভাবে লিখতে হবে। তো রাশিটির অর্থ দ্বারা এভাবে দেখো যে এরকম আসবে যে এই রাশির অর্থ হলো যে এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফলের বিয়োগের 1/7। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে বীজগাণিতিক রাশিগুলোর অর্থ আমরা কিভাবে প্রকাশ করব। তো আমার এর আগের পর্ব যেটা দ্বিতীয় পর্ব আর এই পর্ব, তাহলে এই দুই পর্ব যদি তোমরা মনোযোগ সহকারে দেখে নিতে পারো বা দেখে থাকো, তাহলে আশা করি তোমাদের যে কোনো বীজগাণিতিক রাশি অর্থ প্রকাশ করতে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।